বাধা বিপত্তি অতিক্রম করলাম, তবে শেষমেশ এসে পৌঁছেছি এবং সিনেমাটিও হলে এসে পৌঁছেছে। আমার মনে হয় যদি মানুষ দেখেন তাদের ভালো লাগবে। মানুষের কাছে পৌঁছানোটা একটা বড় ব্যাপার। আমরা অনেকগুলো হল পাওয়ার চেষ্টা করেছি এবং পেয়েওছি আপাতত। যদি আমি এটুকুই অনুরোধ করবো সব মানুষদের কাছে, দর্শকদের কাছে, আপনারা হলে গিয়ে সিনেমাটি দেখুন। ভালো খারাপ যেটা লাগতে পারে, হ্যাঁ হতেই পারে, আমরা বলছি না একদম পারফেক্ট সিনেমা আমরা বানিয়েছি, কিন্তু যদি দেখেন আশা করি একটা ভালো অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরে যেতে পারেন। যে তিনটে কারণে রাপ্পা রায় দেখা উচিত দর্শকদের, রাপ্পা রায়ের চরিত্র যদি বলে কি বলবে? সুযোগ বন্দ্যোপাধ্যায়, তিনি স্রষ্টা, 20 বছর ধরে কমিক্সটি জনপ্রিয় বাংলার ইউথের কাছে, এটা একটা বড় কারণ। আর দ্বিতীয় হচ্ছে কমিক্স থেকে বাংলায় সিনেমা হচ্ছে, তৃতীয় কারণ। আর তৃতীয় কারণে স্কেল, মানে বাজেটে কোনো কম্প্রোমাইজ করেননি, যথেষ্ট বাজেট দেওয়া হয়েছে প্রোডাকশন থেকে। ডিরেক্টর সেই লিবার্টিটা পেয়েছে, যেহেতু লিবার্টি পেয়েছেন তার কারণ ডিরেক্টর নিজেই প্রডিউসার, এবং খরচের কোনো কমতি রাখা হয়নি, ভালো করে শ্যুট করা হয়েছে। তো এটাই মূল তিনটে কারণ আমার মতে। দাদা কমিক্সের পাতা থেকে সিনেমার পর্দায় সেই জার্নিটা কেমন ছিল তোমার? জার্নিটা খুব একটা ইজি ছিল না। প্রায় 6 মাস ধরে আমরা শ্যুট করেছি, 52 দিন মতো শ্যুট হয়েছে। তো এই 6 মাসের জার্নিতে যেটা ধরে রাখতে হচ্ছে সেটা কনসিস্টেন্সি। মানে ধরুন প্রথম মাসে কী করেছিলাম, আজ 6তম মাসে কী করছি, সেইটার কনসিস্টেন্সি বজায় রাখতে হয়েছে, যেটা আমার কাছে নতুন বাংলা সিনেমার ক্ষেত্রেও এখন ইদানিংকালেই সুযোগ পাওয়া যায় না। তো সেটা একটা চ্যালেঞ্জ ছিল, এবং চ্যালেঞ্জ ছিল ধৈর্য রাখা। এই যে 1 বছরের প্রসেসটায় ধৈর্য রাখা, সিনেমাটা বেরোবে, অনেকে যে কবে বেরোবে, কমপ্লিট হলো কি, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। তবে সব মিলিয়ে যখন এখন বেরোচ্ছে বিষয়টা বেশ ভালো লাগছে। অলিভিয়াদির সাথে কাজের এক্সপিরিয়েন্স? অলিভিয়া খুবই হেল্পফুল। যখন আমি প্রথম গেছিলাম ফ্লোরে, ও আমার অনেক কমফোর্টেবল করে দিয়েছিল এবং আমার কাছে বিষয়টা সহজ করে দিয়েছিল, যারা তাদের মধ্যে অলিভিয়া অন্যতম। তাই আমি ওর কাছে গ্রেটফুল। অর্পণদা, এই চরিত্রটা তুমি যখন রাপ্পারের ক্যারেক্টারটা প্লে করার জন্য তুমি যখন রেডি হচ্ছিলে, সব থেকে বেশি চ্যালেঞ্জিং কোনটা তোমার লেগেছিল গোটা চরিত্রটাকে যখন তুমি বিল্ড করতে? আমি খুব হঠাৎ করেই পুরো টিমটার মধ্যে এসেছিলাম, তো এবার সিনেমাটা একটা অনেকটা অংশ জুড়ে আমি আছি, প্রিপারেশনের টাইমটাই কম ছিল, এইটা সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। এবং আরেকটা চ্যালেঞ্জ ছিল ধীমান বর্মন কীভাবে এই জগৎটাকে দেখছে, কারণ ওনার সাথে একদিন দেখা হয়, তার পরের দিন আমি শুটিংয়ে যাই। তো এই শুটিং চলতে চলতেই বোঝার ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট ছিল এবং চ্যালেঞ্জিংও ছিল। ছোটবেলা থেকে আমরা সবাই রাপ্পা রায়ের কমিক্স পড়ে বড় হয়েছি, তো সেই ন্যাচারাল এসেন্সটা কতটা রাখা গেছে সিনেমায়? আমরা চেষ্টা করেছি রাখতে। মাধ্যম বদল হলে কিছু কিছু বদল হয়েই যায়। ওটা সম্ভবত একটা 15 মিনিটের রিড ছিল কমিক্সটা, সেটাকে আমরা 2.5 ঘন্টার সিনেমা করেছি। তো কিছু বদল আনতে হয়েছে, ক্যারেক্টারের ডেপথ এদিক ওদিক বাড়াতে হয়েছে, এবং তবে যেটা চেষ্টা করা হয়েছে যে মূল আত্মাটা কমিক্সের, সোল যেটাকে বলে, সেটাকে অক্ষুণ্ণ রাখার চেষ্টা হয়েছে। এবং চেষ্টা করা হয়েছে মানুষ যারা পড়েছেন তারা দেখতে আসবেন, খুব আলাদা কিছু দেখবেন না, দেখবেন যে হ্যাঁ সেগুলির হয়তো একটা ট্রানজিশন ঘটেছে বা একটা কী বলবো ব্যাপ্তি ঘটেছে। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো? দর্শকদের তো যেটা বলে সিনেমা বেরোলে সেটুকুই আমি বলবো, যে দর্শকরা প্লিজ হলে গিয়ে সিনেমাটি দেখবেন এবং চেষ্টা করবেন যে কাছের মানুষদের নিয়ে যাওয়ার, বাড়ির ছোটদের নিয়ে যাওয়ার। আমরা 8 বছর বলতে পারবো না, তবে ক্লাস 8 থেকে আসি সবার জন্য এই সিনেমাটি তৈরি হয়েছে, আশা করি তাদের ভালো লাগবে। অর্পণদা, লাস্টে যেটা তোমায় বলবো, রাপ্পা রায় হয়ে তুমি যদি একটু দর্শকদের কাছে বলো। বলবো একটা চ্যালেঞ্জ নেওয়ার সময় এসেছে, যে নতুন সিনেমা, নতুন একজন মূল চরিত্রে অভিনয় করছে, তাকে দর্শকের কাছে অ্যাকসেপ্টেবল করে তোলা, গ্রহণযোগ্য করে তোলা একটা চ্যালেঞ্জ। তবে চ্যালেঞ্জটা নিতে আমি প্রস্তুত। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।